আজ আমরা পড়ব লেসন 10 আর লেসন 10টা দেখো কি বলছে, দ্য প্রাইস অফ বানানাস। এর আগের লেসনের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যেগুলোর লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাই আজকের গল্পটা আমরা চলো চটপট শুরু করে ফেলি। দ্য প্রাইস অফ বানানাস কে লিখেছেন? মুল্ক রাজ আনন্দ। মুল্ক রাজ আনন্দ was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. তাহলে কি বলছে যে মুল্ক রাজ আনন্দ যিনি হলেন লেখক, হি ওয়াজ আ প্রলিফিক রাইটার। প্রলিফিক মানে উনি প্রচুর লেখালেখি করেছেন, আর ওনার লেখার জন্য হি আর্নড গ্রেট অ্যাডমিরেশন। আর্ন করেছেন মানে উনি অর্জন করেছেন। কি অর্জন করেছেন? গ্রেট অ্যাডমিরেশন। গ্রেট অ্যাডমিরেশন মানে অনেক প্রশংসা। ফর হিজ শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস, তো উনি অনেক ছোট গল্পও লিখেছেন, অনেক উপন্যাসও লিখেছেন। আর তারই কিছু উদাহরণ এখানে দিয়েছে, যেমন কুলি আর আনটাচেবল, তারপরে ভিলেজ, এগুলো তিনটে উদাহরণ। where he depicted the lives of the poorer castes in traditional Indian society. তাহলে ওনার এই যে ছোট গল্পগুলো আছে, নভেলগুলো আছে, এগুলোর মধ্যে উনি কী বিষয়ে লিখতেন? হি ডিপিক্ট করা মানে উনি বর্ণনা করতেন কিসের বিষয়? দ্য লাইভস অফ দ্য পুয়ারার কাস্ট। পুয়ারার কাস্ট মানে হলো যারা খুবই দরিদ্র জাতি, তাদের যে জীবন সেটাকেই উনি এই গল্পগুলোতে তুলে ধরতেন। ইন ট্রেডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। ট্রেডিশনাল মানে যেটা প্রজন্ম থেকে চলে আসছে, হ্যাঁ, সেই ধরনের একটা ভারতীয় সোসাইটিকে উনি তুলে ধরতেন। দিস টেক্সট মানে যেই গল্পটা আমরা আজকে পড়বো, দ্য প্রাইস অফ বানানাস, an abridged version of his story. এটা একটা abridged version. abridged মানে কি? এটা সংক্ষিপ্ততে লেখা। of his story of the same name, মানে এই নামেরই, মানে দ্য প্রাইস অফ বানানাস এই নামে উনি একটা গল্প লিখেছিলেন, একটা ছোট গল্প, সেটাকেও আরও সংক্ষিপ্ত করে আমরা আজকে পড়তে চলেছি। presents an apparently funny situation where a businessman has his beloved cap seized by a monkey. তাহলে এই গল্পতে আমরা কি পড়ব সেটাকে এখানে ছোট করে বলেছে। এই গল্পটা কি করে? প্রেজেন্ট করে মানে প্রদর্শন করে। অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন মানে একটা খুবই ফানি সিচুয়েশন, একটা হাস্যকর একটা সিচুয়েশনকে এই গল্পটা তুলে ধরছে, যেটা অ্যাপারেন্টলি ফানি। অ্যাপারেন্টলি মানে স্পষ্টভাবে, খুবই অবভিয়াসলি ফানি। আমরা এখানে কি দেখব? আ বিজনেসম্যান মানে একজন ব্যবসায়ী আছে, আর তার রয়েছে কি একটা বিলাভেড ক্যাপ মানে একটা খুবই প্রিয় টুপি তার কাছে রয়েছে। সেটাকে কি করেছে? সিজ করে নিয়েছে, মানে হরণ করে নিয়েছে। কে হরণ করেছে? একটা মাঙ্কি, একটা বাঁদর। and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. তাহলে এই টুপিটা যখন ওই বাঁদরটা নিয়ে চলে যায়, তারপরে এই বিজনেসম্যানটা, এই ব্যবসায়ীটা তার টুপিটা কিভাবে ফেরত পাবে? সেই বাঁদরটাকে একটা বাঞ্চ অফ বানানাস দিয়ে, মানে এই নাও তুমি কলা নাও আর আমার টুপিটাকে ফেরত দাও। Though the tone of the story is light-hearted, টোন মানে হলো স্বর, তাহলে এই যে গল্পটা সেটা একটা খুবই লাইট হার্টেড স্বরে লেখা হয়েছে। লাইট হার্টেড মানে খুবই, মানে যেখানে কোনো চিন্তা নেই, খুবই হাসি খুশি স্বরে। The author notes with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap. তাহলে এটা একটা হাস্যকর গল্প হলেও গল্পটা যিনি লিখেছেন, লেখক, অথর, সে কি করছেন? তিনি এই গল্পতে একটা স্যাড কনসার্ন দিয়েছেন, মানে একটা চিন্তার বিষয় দিয়েছেন যেটা খুবই দুঃখজনক। সেটা কি হয়েছে? যে একটা আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার। আনকাইন্ড মানে কোনো দয়া নেই যার, যে নির্দয়। আর আনজাস্ট বিহেভিয়ার মানে তার ব্যবহার বা আচরণ, সেটা কি? সেটা খুবই আনজাস্ট, মানে
যার কোনো ন্যায় নেই, অন্যায়। অফ দ্য বিজনেসম্যান মানে সেই ব্যবসায়ীটার, টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডর মানে হলো যে ফল বিক্রি করছে, হু হ্যাড হেল্পড হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ। তাহলে আমরা এখানে কি জানতে পারছি, এই ব্যবসায়ীটার একটা সুন্দর টুপি ছিল যেটা তার খুবই প্রিয় ছিল, সেটা কি করেছে, একটা বাঁদরে নিয়ে চলে গেছে। সেই টুপিটাকে সে ফেরত পাবে কিভাবে, সেই বাঁদরটাকে কিছু কলা দিয়ে। আর এই গল্পটা এরকম হাস্যকর শোনাতে লাগলেও লেখক এমনভাবে লিখেছেন যে এর মধ্যেও একটা দুঃখের স্বর রয়ে গেছে। আর এই দুঃখের টোনটা, এই স্যাড টোনটা কোথা থেকে আসছে, এই স্যাড টোনটা আমরা দেখতে পাচ্ছি কারণ যে ব্যবসায়ীটা ছিল সে ছিল খুবই নির্দয় আর তার আচরণ ছিল খুবই বাজে। সেই যে একটা গরিব একটা বিক্রেতা, যে তাকে হেল্প করেছে, সাহায্য করেছে তার টুপিটা ফেরত আনতে, তার প্রতি যে নির্দয়টা দেখাবে সেটা দেখেই আমরা যারা গল্পটা পড়ব তার প্রতি আমাদের একটা করুণা বোধ হবে। তাই চলো বেশি দেরি না করে আমরা এবার লাইন বাই লাইন টেক্সটটা পড়ব। I was on my way from ফরিদাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। তাহলে উনি কোথাও একটা যাচ্ছিলেন, কোথা থেকে, ফরিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে উনি লখনৌ যাচ্ছেন। ফরিদাবাদ হলো উত্তরপ্রদেশে, হ্যাঁ, সেখান থেকেও লখনৌ যাচ্ছে। I had arrived at the station half an hour in advance. তাহলে উনি আগে থেকেই পৌঁছে গেছেন স্টেশনে, কারণ আমরা যখন আমরা কোনো স্টেশনে ট্রেন ধরতে হয় আমরা আগে থেকেই স্টেশনে পৌঁছে যাই যাতে দেরি না হয়, যাতে ট্রেনটা আমরা মিস না করে যাই। তাই উনি কি করেছেন, উনিও আধ ঘন্টা আগে অ্যাডভান্সে সেই স্টেশনে পৌঁছে গেছে। অফ টাইম ফর দ্য ট্রেনস ডিপার্চার, মানে ট্রেনটা ডিপার্ট করার আগে, প্রস্থান করার আগেই আমি পৌঁছে গেছি, আধ ঘন্টা আগে পৌঁছে গেছি। I sat on a bench watching the monkeys ফ্রলিকিং অন দ্য ট্রিজ। মানে আমরা যখন খুব তাড়াতাড়ি কোনো জায়গায় পৌঁছে যাই দেখবে আমরা কি করি, চারিপাশে কি ঘটছে সেটা দেখি। তাই উনিও যখন আধ ঘন্টা আগে পৌঁছে গেছেন, উনি একটা বেঞ্চে বসে বসে কি দেখছেন, যে বাঁদরগুলো ফ্রলিকিং অন দ্য ট্রিজ। ফ্রলিকিং মানে খুব আনন্দে মেতে আছে, কার ওপরে, সেই গাছগুলোর ওপরে। অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, আর সেই খোলা প্ল্যাটফর্মেতেও ওরা কী করছে, আনন্দ করছে, নাচানাচি করছে, লাফালাফি করছে। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস। ম্যাঙ্গো স্টোন মানে হলো আমের আঁটি। তাই বাঁদরগুলো গাছে লাফাচ্ছে, প্ল্যাটফর্মে লাফাচ্ছে, আর মাঝে মাঝে ওরা ডিসেন্ড করছে মানে নেমে আসছে। নেমে এসে কি করছে, কালেক্ট করছে, সংগ্রহ করছে সেই হাফ সাকড ম্যাঙ্গো সিড, সেই আমের আঁটিগুলো যেগুলো অর্ধেক খেয়ে নিয়েছে কেউ। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মেতে যে রিমাইন্ডার, যে বাকি অংশগুলো পড়ে আছে খাবারের, সেগুলো ওরা খাচ্ছে। দ্য ইয়াঙ্গার মাঙ্কি স্যাট অন দ্য বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, যেগুলো ছোটো ছোটো বাচ্চা বাঁদর, তারা কি করছে, তারা বাউজের ওপর বসে আছে, তারা গাছের ডালে বসে আছে। কোন গাছের ডালে, নিম গাছের ডালে, আর ট্যামারিন্ড ট্রিজ, ট্যামারিন্ড মানে তেঁতুল গাছ। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, আর তারা যেহেতু বাচ্চা বাঁদর তাই জন্য তারা যেই কোনো খাদ্য দেখতে পাচ্ছে, খাবার দেখলেই তারা তার উপর ঝাঁপিয়ে পড়ছে। Just then the train was announced by the ringing of the station bell. তাহলে স্টেশন বেলটা বেজেছে, তার এবার ট্রেনটা অ্যানাউন্স হয়েছে। যখন প্ল্যাটফর্মে যাও দেখো না, একটা ঘোষণা করা হয় যে এই সময় অমুক প্ল্যাটফর্মে এই ট্রেনটা আসবে, তাই ঠিক সেরমভাবেই একটা স্টেশন বেল বাজলো আর ট্রেন যে আসবে সেই ঘোষণাটা হলো। I concentrated on securing a seat for myself in the train. তাহলে আমি কনসেন্ট্রেট করলাম, কনসেন্ট্রেট করা মানে হলো আমি মনোযোগ দিলাম। কিসে মনোযোগ দিলাম, অন সিকিউরিং আ সিট ফর মাই সেলফ, মানে ট্রেনে উঠে তো আমায় বসতে হবে, তাই আমাকে আমার সিটটাকে সিকিওর করতে হবে, ওই সিটের আমার নিজের একটা অধিকার আনতে হবে। ফর মাই সেলফ ইন দ্য ট্রেন মানে যাতে আমি বসতে পারি, সেই নিয়েই আমি ব্যস্ত ছিলাম, সেটা ভেবেই। I got a window seat overlooking the platform. তাহলে শেষমেশ ও একটা সিট পেয়ে গেল
যেটা ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, ওভারলুকিং মানে প্ল্যাটফর্মের দিকে তাকাচ্ছে না, উল্টো দিকে, প্ল্যাটফর্মের উল্টো দিকে। Some other passengers joined me in the compartment. সেই কম্পার্টমেন্টে, সেই বগিতে আরও অন্য প্যাসেঞ্জাররাও এলো, অন্য যাত্রীরাও উঠে বসলো। We were all sweating from the rising heat of the summer. তাহলে তখন গ্রীষ্মকাল ছিল, আর যেই তো গ্রীষ্মকাল, সবাই কী করছে, সবাই ঘামছে, সবাই সোয়েট করছে। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. তাহলে ওখানে একটা ওয়াটার পাম্প ছিল, ওয়াটার পাম্প মানে একটা জলের তালার মতো বলতে পারো। সেখান থেকে ওরা কি করছে, তাদের যে স্মল আর্দেন পিচার আছে, একটা মাটির কলসের মতো আছে ছোট ছোট, সেগুলো ওরা ভরে নিচ্ছিল, সেই যাত্রীগুলো। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person. তাহলে এইসব ঘটার মধ্যেই কি ঘটেছে, I was struck মানে আমি অবাক হয়ে গেছিলাম, কি দেখে, the genius of a monkey, genius মানে একটা বাঁদরের গুণ, তার বুদ্ধি দেখে। সে কি করেছে, স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লইন ক্লথ মানে কোমরে বাঁধার একটা কাপড়, যেটা একটা পায়েস পারসন পরেছিল। পায়েস মানে একটা ধার্মিক লোক যেগুলো পরে না, কোমরে দেখবে একটা কাপড় ওরা বেঁধে নেয়, সেটাকে এই বাঁদরটা কি করেছে, স্ন্যাচ করে নিয়েছে, কেড়ে নিয়েছে। সেটা দেখে যে আমাদের লেখক, সে অবাক হয়ে গেছে। Who was taking a bath under the pump? তাহলে সেই জলের পাম্পের তলায় এই পায়েস পার্সনটা, এই ধার্মিক লোকটা স্নান করছিল। আর যখন ও স্নান করছিল, তখন এই বাঁদরটা এসে কি করলো, তার কোমরের যে কাপড়টা আছে সেটাকে কেড়ে নিল। A great deal of general amusement was caused by this incident. এই ইনসিডেন্টটার জন্য, এই ঘটনাটার জন্য কি হলো, a great deal of general amusement, মানে সবার মধ্যে একটা অ্যামিউজমেন্ট তৈরি হলো, একটা আনন্দের সৃষ্টি তৈরি হলো। আ গ্রেট ডিল মানে একটা প্রচুর পরিমাণে সবাই খুব এখন আনন্দে ভরে গেছে যে এটা কী ঘটেছে, এটা মাদর কিরম করলো দেখো। দ্য বেদার মানে সেই পায়াস লোকটা, সেই ধার্মিক লোকটা যে স্নান করছিল, দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লইন ক্লথ। এবার বাঁদরটা তো তার কাপড় নিয়ে চলে গেছে, কেড়ে নিয়েছে, এবার সেই ধার্মিক লোকটা বলছে এই আমার কাপড়টা ফেরত দাও আমায়। দ্য মাঙ্কি ওয়াজ জেনারেস, মাঙ্কিটা কি ছিল, বাঁদরটা খুবই উদার মনের ছিল। অ্যান্ড থ্রু ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। তাহলে সেটাকে নিয়ে, সে কাপড়টা নিয়ে নিম গাছে উঠে গেছিল। যখন সে ধার্মিক লোকটা বললো আমার কাপড়টা আমায় ফেরত দিয়ে দাও, তখন খুবই উদার মনে সেই বাঁদরটা কি করলো, সেই নিম গাছ থেকে সেই লোকটার দিকে তার কাপড়টা ফেরত দিয়ে দিল। While all this was going on, I noticed a gentleman come up to a compartment. যখন এইসব ঘটনাটা ঘটছে, তখন আমি নোটিস করলাম যে একটা জেন্টেলম্যান, সে খুবই মানে একটা ভদ্রলোক, সে এসছে আমাদের বগিতে বসতে। He looked like a businessman. ওকে দেখে মনে হলো যে ও খুব ব্যবসা করে। He was dressed in a white muslin ধুতি। এবার মানে ওনার বর্ণনাটা দিচ্ছে যে উনি কীভাবে কিরম পোশাক আশাক পরেছিলেন। তাহলে কী পরেছিলেন, হোয়াইট মাসলিন ধুতি, একটা ধুতি পরেছিল, আর ধুতিটা তৈরি হয়েছিল কি দিয়ে, মাসলিন ধুতি মানে একটা তুলো কাপড়ের, আর সেটা সাদা রঙের। আর ডেলিকেট টিউনিক, একটা ডেলিকেট টিউনিক মানে একটা জ্যাকেটের মতো পরেছে, আর সেটা খুবই ডেলিকেট মানে খুবই কোমল কাপড়ের। অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, আর মাথায় কি পরেছে, একটা খুবই সুন্দর কাজ করা টুপি। আ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, আর একটা কুলি এসছে তার সব লাগেজ নিয়ে, তার সব জামা কাপড়ের সব ব্যাগ ফ্যাগ নিয়ে সেই কুলিটা আসছে। which included a big steel trunk, আর সেই লাগেজগুলোতে কি আছে, a big steel trunk, একটা বাক্স রয়েছে যেটা স্টিলের তৈরি, several small baskets, অনেক ঝুড়ি এনেছে, and a brass jug, আর একটা জগ এনেছে যেটা পেতলের তৈরি। The man was shouting at the porter to hurry up with the luggage. তাহলে সেই ব্যবসায়ীটা কি বলছে যে তাড়াতাড়ি এসো, সেই কুলিটাকে বলছে আমার ট্রেন এবার ছেড়ে দেবে, তাড়াতাড়ি এসো, আমার লাগেজ নিয়ে চলে পড়ো।
Suddenly a monkey leapt down from the top of a compartment and snatched away the fine embroidered cap of the businessman. তাহলে যখন এসব ঘটছে তখন কি হলো, ওই বগির ওপরে একটা মাদর বসেছিল, সেই মাদরটা নেমে এসে সেই ব্যবসায়ীর মাথায় যেই সুন্দর একটা কারুকার্যের একটা টুপি ছিল সেটাকে নিয়ে সে পালিয়ে গেল। The monkey then climbed up the neem tree. দিয়ে আবার সে কি করলো, সেই নিম গাছে উঠে গেছে। What have you done, monkey? নে বাদর, তুমি এটা কি করলে? তুমি আমার টুপি নিয়ে চলে গেলে? The businessman shouted in utter confusion. সে তো utter confusion-এ চলে গেছে, মানে বিভ্রান্ত হয়ে গেছে। তাই বলছে যে তুমি এটা কি করলে? তুমি আমার টুপি নিয়ে চলে গেলে? His round and smug face was covered with perspiration. তাহলে তার কি ধরনের মুখ ছিল? তার রাউন্ড, মানে এটা সে খুব গোলগাল। আর কি বলছে? and smug face was covered with perspiration. সে ঘামে ভরে গেছে। সেই লোকটা কি করেছে, তার যেই তোমার টুপি নিয়ে চলে গেছে তখন তার মুখটা ঘামে ভরে গেছে। He ran towards the tree over the pump and stood threatening at the monkey. তখন সে দৌড়ে চলে গেল সেই নিম গাছের কাছে, আর যেটা ছিল সেই জলের পাম্পটার ওপরেই, আর ওখানে দাঁড়িয়েও কী করছে, সেই মাংকিটাকে থ্রেটেন করছে মানে ওকে ভয় দেখাচ্ছে যে এই তুই আমার টুপিটা দিবি কি দিবি না, এই ধরনের একটা থ্রেট দেখাচ্ছে ওকে, মানে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু ওকে কি ভয় দেখালে কিছু হবে? However, the more he shouted at the monkey, the remoter the monkey became. তাহলে যতই সেই বাদরটার ওপর চেঁচাতে লাগলো ততই সেই বাদরটা কি করলো, রিমোটার চলে গেল, মানে আরও দূরে সরে যাচ্ছে। It was the same monkey that had snatched the bather's loin cloth. মানে এই বাদরটাই সেই ধার্মিক লোকটার কোমরের কাপড় টেনে নিয়েছিল, দিয়ে আবার সে ফেরত দিয়ে দিয়েছিল। দিয়ে এবার ফেরত দেওয়ার পর সে কী করেছে, সে কম্পার্টমেন্টের বগির ওপরে গিয়ে বসেছে, দিয়ে এই লোকটার, এই ব্যবসায়ীটার টুপি নিয়ে চলে গেছে, আবার নিম গাছে চলে গেছে। The people on the platform were much amused by the plight of the businessman. তাহলে যারা ওখানে যারা ছিল প্ল্যাটফর্মেতে, যেই লোকগুলো দাঁড়িয়েছিল, ওরা খুবই অ্যামিউজড হয়ে গেছে, তারা খুবই আনন্দিত হয়ে গেছে বাই দ্য প্লাইট মানে হলো সেই অবস্থাটা দেখে। কার অবস্থা? সেই ব্যবসায়ীটার অবস্থা দেখে। He looked with a piteous and hopeless expression on his face. তাহলে সেই ব্যবসায়ীটার তো টুপিটা হারিয়ে ফেলেছে, বাদর কেড়ে নিয়েছে, তখন তার মুখের এক্সপ্রেশনটা কেমন হলো, মুখের ভাবটা কেমন হলো? খুবই পিটিয়াস অ্যান্ড হোপলেস। পিটিয়াস মানে খুবই দুঃখজনক, আর হোপলেস মানে আশাহীন। সে মানে বুঝে গেছে এই টুপি হয়তো আমি আর কোনোদিন ফেরত পাবো না, কারণ যতই আমি বাদরটাকে ডাকছি সে আমার থেকে দূরে সরে যাচ্ছে। Meanwhile, তখন কি হলো, a fruit hawker had come forward. তখন একটা যে ফল বিক্রি করছিল, একটা হকার, একটা ফেরিওয়ালা যে ফল বিক্রি করে, সে তখন তার সামনে এসে দাঁড়ালো। পুশিং হিজ লিটল কার্ট, তাহলে যেই গাড়িটা করে ফল বেচছিল সেই ফলের গাড়িটা ঠেলতে ঠেলতে সে পৌঁছলো। He told the Sethji that he would rescue the cap. তখন সে সেটজি মানে এখানে ওই বিজনেসম্যানের কথাই বলছে, সেই ব্যবসায়ীটার কথাই বলছে, মানে আমরা বলি না রেসপেক্ট জানিয়ে সেটজি বলছে ওকে, যেমন ইংলিশে আমরা স্যার বলি, তো আমরা তো আমাদের ইন্ডিয়াতে কি বলি, সেট বলি। তাই ও কি বলছে যে সেটজি, আমি তোমার ক্যাপটা তোমাকে ফেরত এনে দেব, আমি তোমার ক্যাপটাকে রেস্কিউ করব, উদ্ধার করব তোমার টুপিটা। The businessman seemed slightly relieved. এটা শুনে সেই ব্যবসায়ীটা কি হলো, স্লাইটলি রিলিভড ফিল করলো, মানে একটু শাস্তি পেলো, একটু চিন্তামুক্ত হলো। The vendor went ahead. এবার সেই ব্যবসায়ীটা এবার যাচ্ছে, ahead যাচ্ছে মানে এগিয়ে যাচ্ছে বাদরটার দিকে। Dangling a couple of bananas at the monkey. তখন সেই বাদরটার সামনে কি করলো, ড্যাঙ্গেল করলো, মানে ঝুলিয়ে দিল a couple of bananas, অনেক কটা কলা সেই বাঁদরটাকে দেখাচ্ছে। উইথ হিজ রাইট হ্যান্ড ড্যাংলিং আ কাপল অফ বানানাস, মানে দুটো কলা। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, মানে রাইট হ্যান্ড দিয়ে ও কী করছে, ওকে কলাটা দিচ্ছে, আর লেফট হ্যান্ডটা ও এগিয়ে দিল
দিয়ে বলছে তুমি আমাকে আমার টুপিটা ফেরত দিয়ে দাও। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট, মানে এবার বাঁদরটা কিন্তু একটা দ্বিধা দেখাচ্ছে যে না আমি তো ফেরত দেবো না আমি যেটা নিয়েছি। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোক্স দ্য মাঙ্কি। তখন ভেন্ডারটা কী করছে, ওকে তুষ্ট করার চেষ্টা করছে। কোক্স করা মানে হলো কাউকে যখন তুমি তুষ্ট করার চেষ্টা করো সেটাই বোঝাচ্ছে যে আও আও নিচে নামো, আমাকে দাও আমার টুপিটা। হি লিফটেড দ্য বানানাস হায়ার আপ, দিয়ে কলাগুলোকে আরেকটু ওপরে তুলে ধরলো যে দেখো আমি তো তোমায় কলা দিতে চাইছি, তুমিও আমাকে আমার ফল এটা দিয়ে দাও, টুপিটা দিয়ে দাও ফলটা নিয়ে। The monkey responded by climbing down cautiously to a branch near the vendor. তখন ফাইনালি বাঁদরটা কী করলো, রিসপন্ড করলো, মানে জবাব দিল তার ডাকে। বাই ক্লাইম্বিং ডাউন, সে নেমে এলো সেই নিম গাছ থেকে, কশিয়াসলি খুব সাবধানে নেমে এলো, টু আ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, তাহলে সেই ভেন্ডার সেই ফেরিওয়ালার কাছে সব থেকে কাছে যেই ব্রাঞ্চটা আছে সেই যেই ডালটা আছে সেখানে এসে সে বসলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, এবার সব লোকগুলো কী করছে, চুপচাপ তাকিয়ে আছে যে এবার কি ঘটবে। উইথ বেটেড ব্রেথ মানে এবার যে ঘটনাটা ঘটবে সেইটা দেখার জন্য ওদের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তারা মানে যেন নিঃশ্বাসটাকে ধরে রেখেছে। বেটেড ব্রেথ মানে যখন তুমি তোমার নিঃশ্বাসকে ধরে রাখো, মানে ওরা মানে অ্যান্টিসিপেশনে চলে গেছে, মানে এবার কি হবে। যখন তুমি দেখো একটা খুবই এরকম একটা টেন্স ঘটনায় চলে যাও, ইনসিডেন্টে চলে যাও, তখন তুমি কী হয়, তোমার নিঃশ্বাসটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তাই সেটাই বলছে যে ওরা সব চুপ হয়ে গেল আর তারা অপেক্ষা করলো যে এইবার কি ঘটবে। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, ওরা দাঁড়িয়ে আছে যেই অসম্ভব জিনিসটা ঘটতে দেখতে চাইছে। দ্য ভেন্ডার কুড ইন আ সফট ভয়েস, তখন ফেরিওয়ালাটা কী করলো, একটা খুবই আস্তে নম্র আওয়াজে স্বরে সেই বাঁদরটাকে কু করছে মানে ডাকছে, আও আও টু দ্য মাঙ্কি। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, বাঁদরটা প্রথমে এদিক দেখলো ওদিক দেখলো, তারপরে সে কী করলো, অ্যাকসেপ্ট করলো। কি অ্যাকসেপ্ট করলো, সেই বার্গেনটা মানে সেই যে দরটা, আমরা যখন দর কষাকষি করি, মানে এই যে তুমি আমার ফলটা নাও আর আমাকে তুমি টুপিটা দাও, যে এই যে একটা দর হলো দুজনের মধ্যে, সেটাকে বলছে বার্গেন। তাহলে সেই বার্গেনটা এই বাঁদরটা করতে রাজি হলো, অ্যাকসেপ্ট করলো। ইট টুক ওভার দ্য বানানাস উইথ হিজ রাইট হ্যান্ড, সে কলাগুলো নিয়ে নিল রাইট হ্যান্ড দিয়ে, আর রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ হিজ লেফট হ্যান্ড, আর লেফট হ্যান্ড দিয়ে কী করলো, সেই টুপিটা, সেই ব্যবসায়ীটার সেই সুন্দর কাজ করা টুপিটা, সেটা কী করলো, রিলিজ করে দিল তার লেফট হ্যান্ড দিয়ে। আর টুপিটা যেহেতু এতক্ষণ ওই বাঁদরটার হাতে ছিল তাই জন্য সেটা স্লাইটলি ক্রাম্পেলড মানে একটু কুঁচকে গেছে। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ, এবার যখন যেটা ওরা চেয়েছিল সেটাই ঘটেছে, এই জন্য যারা স্পেকটেটার, যারা দর্শক, তারা সবাই কী করছে, তাকে প্রশংসা করছে, প্রেজ করছে ফ্রুট ভেন্ডারকে। The fruit vendor came and humbly offered the Sethji his cap. এবার ফ্রুট ভেন্ডারের কাজ হয়ে গেছে, তখন ও সেঠজির কাছে এলো, সেঠজিকে তার টুপিটা দিয়ে দিচ্ছে খুবই হাম্বলি মানে খুবই নম্রভাবে। They are hungry, he said, so they disturb the passengers. মানে এই যে বাঁদরগুলো ওরা কিন্তু খুব যে দুষ্টু তা নয়, ওদের খিদে পেলেই ওরা এরমভাবে যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা, said the Sethji and turned to go into the compartment. ও তখন নিজের টুপিটা নিয়ে বলছে, ও এইটাই ব্যাপার, আচ্ছা ঠিক আছে বলে নিজের বগির মধ্যে ঢুকে যাচ্ছে। The vendor said, Sethji, please give me 2 annas for the bananas which I had to offer to the monkey. মানে সেঠজি আমাকে তো ওই টুপিটা নিতে গিয়ে 2টো কলা দিতে হয়েছে সেই বাঁদরটাকে, তাহলে তুমি আমাকে 2 আনা দাও যে সেই ফলটার জন্য, সেই কলাগুলো যে দিয়েছি সেই জন্য আমাকে একটু টাকা দাও। 2 annas! What impudence! The Sethji shouted, each word in disgust at the greedy fruit vendor. এইবার সেঠজি রেগে গেছে। 2 আনা, 2টো কলার জন্য তুমি কি বলছো, 2 আনা চাই? What impudence মানে কি অভদ্রতা তুমি দেখাচ্ছ, সেইটা বলে সেঠজি চেঁচিয়ে উঠল।
ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, প্রত্যেকটা শব্দ একদম বিরক্তের সাথে বলছে, ডিসগাস্টের সাথে বলছে। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, গ্রিমি মানে সে তো হতাশ হয়ে পড়েছে, মানে আমি এত সুন্দর একটা কাজ করলাম আর এই লোকটা আমার ওপর চেঁচিয়ে বলছে যে আমি তোমার টাকা দেবো না, আমি একটা অভদ্রতা দেখিয়েছি, এর আবার কীরকম লোক রে বাবা। প্লিজ গিভ হিম দ্য মানি সেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। তাহলে বাকি যারা কম্পার্টমেন্টে ছিল তারা বলছে যে এই ফলওয়ালাটাকে তুমি টাকা দিয়ে দাও সেঠজি। আচ্ছা, here are 4 annas for you porter and an anna for you fruit vendor, সেঠজি সেড। তখন সেঠজি কী করলো, সেই যে কুলিটা এসেছিলো অত লাগেজ নিয়ে, তাকে বললো এই নাও 4 আনা তোমার জন্য, আর ফ্রুট ভেন্ডারটা 2 আনাস চেয়েছিল, ওকে 1 আনা দিয়ে বলছে এইটাই নিয়েই তুমি যাও। But I carried 2 big pieces of luggage, the porter wailed. তখন পোর্টার যে কুলি সে বলছে, সে ওয়েল করছে মানে হাহাকার করছে যে আমি 2টো বড় বড় লাগেজ তুলে এনেছি, তো আমি 4 আনাতে কী করে হবে? গো গো ক্রুক, সেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। এবার পোর্টারটা প্রোটেস্ট করছে মানে ও প্রতিবাদ করছে যে আমাকে এইটুকু অল্প টাকা দিলে হবে না, আমাকে আরেকটু টাকা দিন। সেটা শুনে সেঠজি থান্ডার্ড মানে খুবই তীব্র স্বরে বলছে, খুবই রাগে বলছে। কি বলছে? গো গো ক্রুক মানে তুমি খুবই জ্বালাতন করছো আমাকে। যে কাউকে খুব জ্বালাতন করে তাকে কি বলে? মানে যে একটা জালিয়াত, তাকে আমরা বলি কি? ক্রুক। তাহলে তাকে বলছে তুমি এখান থেকে চলে যাও। আর দ্য পোর্টার লেফট। কুলিটা কিন্তু বেশি কথা বললো না, সে ওখান থেকে চলে গেল। সে বুঝে গেল যে সেঠজির থেকে এর চেয়ে বেশি টাকা আর বার করা যাবে না। তখন সে 4 আনা নিয়ে ওখান থেকে চলে যায়। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড। কিন্তু যে ফলওয়ালা সে তো 2 আনা নেবেই, তাকে 1 আনা দিয়েছে। তখন ও কী করছে? পারসিস্ট করছে, সে জেদে বসে আছে। পারসিস্ট করা মানে জেদে বলা। সেঠজি বি জাস্ট, যে সেঠজি তুমি ঠিক মতো তুমি বিচার করো, জাস্ট হও। আই সেভড ইয়োর অনারেবল ক্যাপ, আমি তোমার সেই অনারেবল, সেই সম্মানের যোগ্য সেই টুপিটা আমি সেটা কি করেছি? সেভ করেছি, উদ্ধার করেছি তোমার জন্য। দ্য বিজনেসম্যান থ্রু অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। তো ও তো বলেইছে আমি তোমাকে 1 আনাই দেবো, সেটা যেটাও বলেছে ও সেটাই করবে। তখন ও কী করলো? 1 আনা ওর হাতেও দিল না, ও প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল, মানে এবার তুমি কুড়িয়ে নিয়ে নাও। দ্য গার্ডস হুইসেল ব্লু মানে এবার গার্ড হুইসেল মেরেছে, সিটি মেরেছে, মানে এবার ট্রেনটা ছাড়বে। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা এবার প্রস্থান নেবে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। তখন সেই ফলওয়ালাটা সেই বগির সেই যে এটা আছে, জানলাটা আছে, তার ভেতর থেকে সেঠজিকে দেখছে। সেঠজি ডু নট রব দ্য পুয়ার, মানে আমি একটা গরিব মানুষ, আমার যেইটুকু টাকা প্রাপ্য সেটা আমায় দিয়ে দাও, আমাদের গরিবের থেকে এরকম করো না। গরিব লুটে তুমি কিছুই পাবে না, যা টেক রেস্ট। দ্য সেঠজি স্ক্রোলড অ্যাট হিম। সেঠজি তো কোনো মায়া দয়া নেই, খুবই নির্দয়, যেটা আমরা প্রথমেই পড়েছি, খুবই আনজাস্ট আর খুবই আনকাইন্ড। তাই এখানে দেখো ও কী বলছে? সেঠজি স্ক্রোলড অ্যাট হিম। স্ক্রোল করা মানে যখন তুমি চোখ রাঙিয়ে কথা বলো তখন সেটাকে আমরা কী বলি? স্ক্রোল করা। তাই সেঠজি কী করছে? তার চোখ রাঙিয়ে বলছে যা দিয়ে ওখান থেকে ও ভাবছে, সেঠজি ভাবছে কখন ট্রেনটা ছাড়বে, আমি 8 টাকা দেবো না। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, এবার যাত্রা শুরু হবে। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট ran along with it। এবার যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে তখন সেই ফলওয়ালাটাও ট্রেনের সাথে সাথে ছুটছে, মানে সেঠজির যেই বগিটা আছে সেই বগিটার সাথে ও গতি রাখতে চাইছে, যাতে সেঠজির থেকে সে 1 আনাটা সে নিতে পারে। দেন গট অন টু দ্য ফুটস্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো। এবার সে ট্রেনে ঝুলে পড়েছে, সেই যে পাদানিটা আছে, ফুটস্টেপটা আছে, তার ওপর উঠে সে কী করছে? সেই জানলার ওপর ঝুলছে, প্লিডিং, সে ভিক্ষে চাইছে যে আমাকে ওই 1 আনাটা দিয়ে দাও। বাট সেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। সেঠজি এখন জানলার বাইরে দেখবই না, আমি তোকে না দেখলে তুই আমার থেকে টাকা নিবি কী করে? ও এখন অন্যদিকে তাকাচ্ছে। He was looking out of the window at the goods train on the other side. মানে ট্রেনের অন্য দিক থেকে একটা মালগাড়ি যাচ্ছে, একটা গুডস ট্রেন যাচ্ছে, ও ওই দিকে তাকিয়ে আছে।
দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, মানে পুরো প্ল্যাটফর্মটাই ট্রেনটা পাস করে চলে গেছে। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, দিয়ে সেই যে ফলওয়ালাটা সে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেল শেষমেশ, দিয়ে ফ্রাস্ট্রেশনেও কী করলো, সেই জানলা থেকে সে নেমে গেল, কারণ সে বুঝে গেছে সে আর টাকাটা পাবে না। এবার শেঠজি পড়ে আছে ট্রেনের মধ্যে। শেঠজি turned round to all of us and began to justify himself. এবার শেঠজিকে তো সবার সামনে জাস্টিফাই করতে হবে নিজেকে, মানে বলতে হবে যে দেখো আমি যেই কাজটা করেছি এটা খুবই, এর মধ্যে একটা জাস্ট ব্যাপার আছে, একটা জাস্ট ব্যাপার আছে, মানে আমি যে কাজটা করেছি ওর মধ্যে একটা ন্যায় আছে। If he did not want to help me to get my cap back, he should not have offered the monkey the bananas. I did not ask him to help. মানে শেঠজি বলছে আমি তোকে বলিনি কখনো যে আমাকে হেল্প করো। ও নিজে থেকেই কলারগুলো নিয়ে গেছে ওই বাঁদরটার কাছে, নিজে থেকেই আমার টুপিটা এনে আমাকে দিয়েছে, আমি একবার ওকে বলিনি ও আমাকে হেল্প করতে, ও নিজে থেকে করেছে, এটা ওর ব্যাপার। I felt that all the passengers had sympathy for the poor vendor. তখন লেখক কি বলছে, লেখকের মনে হলো যে বাকি যারা যাত্রী আছে তাদের মধ্যে কিন্তু সেই পুয়ার ভেন্ডারটার জন্য, সেই ফলওয়ালাটার জন্য একটা সিম্পাথি হয়েছিল, একটা করুণা জেগেছিল। The whole amusing episode had turned in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. মানে এটা একটা খুব একটা হাস্যকর সিন হতে পারতো যে একটা বাঁদর এসেছে টুপি নিয়ে পালিয়ে গেছে, দিয়ে সেই টুপিটা আমরা ফেরত পেয়েছি, এটা খুবই একটা অ্যামিউজিং, একটা আনন্দের এপিসোড হতে পারতো। কিন্তু সেটা কি হলো, সেটা আনন্দের এপিসোড আর থাকলো না, সেটা হয়ে গেল একটা বিটার সেন্স অফ গ্রিভিয়ান্স। বিটার মানে হলো খুবই বেদনাদায়ক, একটা সেন্স অফ গ্রিভিয়ান্স মানে একটা অভিযোগের একটা অনুভূতি যখন হয় সেটা বলছে। against the rich businessman, সেই ব্যবসায়ীটার আগেনস্টে আমাদের মধ্যে একটা অভিযোগ জন্মাচ্ছে। who had been so hard, সেই ব্যবসায়ীটা কি হয়েছিল, খুবই হার্ড হয়েছিল, খুবই কঠোর হয়েছিল, খুবই নির্মম হয়েছিল। কার প্রতি? দ্য জেনারেস হার্টেড ফ্রুট ভেন্ডার, সেই ফ্রুট ভেন্ডারটা কিন্তু খুবই উদার মনের ছিল। তখন লেখক কি করলো, I drew a cartoon of Sethji and showed my drawing to all other passengers except him. তখন লেখক একটা কার্টুন এঁকে দিয়েছে শেঠজি ট্রেনে বসে বসে, আর বাকি যেই যাত্রী আছে সবাইকে সেই কার্টুনটা দেখিয়েছে যে দেখো আমি শেঠজিকে এঁকেছি, কেমন হয়েছে। কিন্তু সেই আঁকাটা শেঠজিকে বাদে তিনি সবাইকে দেখিয়েছেন। Everyone laughed, সবাই হেসে উঠলো এই আঁকাটা দেখে। The more we laughed, Sethji became the more uncomfortable, কারণ সে তো আঁকাটা দেখতে পাচ্ছে না, তাকে তো দেখানো হচ্ছে না, আর বাকিরা যারাই দেখছে তারা হাসছে, তাই শেঠজি কি হয়ে গেল, শেঠজি became more uncomfortable, তার মানে মনের মধ্যে শরীরে একটা যেন একটা অস্বস্তিকর একটা ব্যাপার জন্মাচ্ছে, আনকমফোর্টেবল ওর ফিল হচ্ছে যে সবাই ওটা দেখে হাসছে না, আমাকে দেখাচ্ছে না কেন। তাহলে আশা করি এই গল্পটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। আমি যতটা পেরেছি তোমাদেরকে এটা ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই গল্পটার বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর বাকি গল্পর যদি তুমি এই ধরনের ট্রান্সলেশন পেতে চাও তাহলে তুমি আমার ডেসক্রিপশন বক্সে দেখতে পারো, আমি সব কটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তাহলে আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।